আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, বাগা থানার পাশে আমোদপুর গ্রাম বাড়ি। আমি নৈমুদি সরকার ছেলে, আগে থাকতে মেকানিক্স করি বিভিন্ন ধরনের। বর্তমানে কিছু বাংলাদেশের প্রথম কয়েক ধরনের জিনিস আবিষ্কার করেছি, এখন আপনাদের দেখানো হচ্ছে। এখন যেটা দেখছেন এটা হচ্ছে ইট ভাটার হাওয়ার মেশিন আর ইট ভাটার কাদো ছানার মেলের মেশিন। এই মেশিনের সাথে একটা গিয়ার বক্স সেট করা হয়েছে। এই গিয়ার বক্সের মাধ্যমে বেল, বড় বড় বেল পুলি ছাড়াই কাদর মিল ঘোরানো হচ্ছে। এতে তেল খরচ প্রায় অর্ধেকের একটু কম, প্রায় 3/1 তেল খরচ কম। আর এমন একটা সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছে যে আলাদা মেশিনে পানি তোলার প্রয়োজন হয় না। এই মেশিনের সাথেই পানি উঠবে যখন আপনার ইচ্ছা। একটা গিয়ার লেবার লাগানো আছে, এই গিয়ার লেবারটা দিলেই পানি উঠবে, আবার গিয়ার লেবারটা টান মারলেই আপনার পানি ওঠা বন্ধ হয়ে যাবে। দেখছেন কত সুন্দর পানি, যতটুক প্রয়োজন আপনি ততটুক পানি নিতে পারবেন। আবার এর মধ্যে 2টা গিয়ার করা আছে, আপনি 3জন মানুষও মাটি তুলতে পারবেন, আবার 2জন মানুষও মাটি তুলতে পারবেন। ইচ্ছা করলে জোরেও চালাতে পারবেন, আস্তেও চালাতে পারবেন। এরকম একটা ব্যবস্থা করা হয়েছে। আর লোহার 500 প্লেট দিয়ে বডি তৈরি করা। এই বডিতে 20 বছর 10 বছরে নষ্ট হবে এরকম কোনো সম্ভাবনা নাই, তবে সিজনের পরে পরে হয়তো বিয়ারিংগুলো আপনাকে চেঞ্জ করে দিতে হবে। এই যে লাল রঙের দেখছেন, এগুলো হচ্ছে গিয়ারের ডানটি। আবার এমন একটা সুযোগ আছে যে আপনি ক্লাচ ধরলে সম্পূর্ণ জিনিস বন্ধ হয়ে যাবে। ক্লাচ ধরবেন, ওই সেট বন্ধ, ক্লাচ ছেড়বেন, আবার চলবে। তো দেখছেন আপনারা সুন্দরভাবে কাদা দিচ্ছে, কাদা বের করছে, আবার যাচ্ছে। মালিকেরা খুব খুশি। বর্তমানে কয়েকটা জেলাতে আমার এই গিয়ার বক্স চলে গেছে। তো যাই হোক, দেখছেন এই যে আবার গিয়ার দেওয়া হচ্ছে, আবার এই দেখেন পানি উঠছে পানির পাম্পে, আবার অফ করছে, আবার পানি তোলা হচ্ছে। কত সুন্দর একটা ব্যবস্থা। 2 সাইডে ক্রস লাইন আছে, শ্যাপ লাইনের মাধ্যমে সারা সিজনের মধ্যে আপনি বিয়ারিং ভাঙবে না, শ্যাপ কাটবে না, তো 100% গ্যারেন্টি। এয়ার খুব সুন্দর চলছে ইনশাল্লাহ। এইবারে আরেকটা আবিষ্কার দেখতে পাচ্ছেন আমার দ্বিতীয়, সেটা হলো ওখানে আমাকে দেখছেন একটা নসিমন গাড়ি। এই নসিমন গাড়িতে একটা বক্স লাগানো আছে, সেটা বেল্ট ছাড়া। এখন বর্তমান আর বেল্ট লাগবে না, বেল্ট বাদেই সরাসরি গাড়ি চালানো সম্ভব। এই যে ছবিটা দেখছেন, এখানে আমিও আছি, আরও বিভিন্ন লোক আছে। তো যাই হোক, গাড়িতে আগে যাবে, পাশে যাবে, 4টা গিয়ার আছে। আপনার রান ভালো, এই রানে ইচ্ছা করলে সিএনজিকে ওভারটেক করতে পারবেন। এই যে পিকচারটা ভালো করে দেখেন, চাকার সামনে ক্লাচ পুলি লাগানো, এই পুলির সাথে লাগানো আছে গিয়ার বক্সের এক অংশ, ওগুলা গিয়ার লেবার, পাশে চেন সেট করা আছে। উঠে এখন ধরেন আগে পাশে দুদিকে যেতে পারবে। এই পদ্ধতিটা বাংলাদেশের প্রথম। এ পর্যন্ত নসিমন গাড়িতে বেল্ট ছাড়া গিয়ার বক্স এখনও সেট হয়নি বাংলাদেশে, এই সর্বমাত্র সেট করা হয়েছে। আপনারা দেখছেন সুষ্ঠুভাবে। ওই যে গিয়ার লেবারগুলো আছে, এখন মোটামুটি এই জায়গায় গাড়িতে চড়া হলো। মানে আমি মোহাম্মদ নজরুল ইসলামী গাড়িটা টেস্ট করছি, আপনারা দেখছেন। এই যে মোটামুটি ধরেন এই যে এবার গিয়ার দিয়া হলো সম্মুখে যাচ্ছে, দেখেন প্রচুর ভিড়, রোডে জোরে চালানো সম্ভব হচ্ছে না, সুন্দরভাবে গাড়িটা যাচ্ছে দেখছেন। এই যে আবার দেখুন, এই গাড়িটা আস্তে 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 ব্যাকে আসছে। এই দেখেন, ব্যাকেও যেতে পারবেন, আগেও যেতে পারবেন। রাস্তার ভিড়ের জন্য জোরে যাওয়া যাচ্ছে না, অতিরিক্ত চাপ ভিড়, মেন রোড, হাই রোড। এই সুন্দরভাবে যাচ্ছে গাড়িটা, দেখেন কোনো ঝাঁকি নাই, কোনো রকম কিচ্ছু নাই, সুন্দরভাবে যাচ্ছে। এই তো গাড়িটা ওখানে স্টপ রাখা হয়েছে। এই দেখেন আবার আগে সুন্দরভাবে আগে চলে আসছে এক গিয়ারে। হ্যাঁ, এই যে গাড়িটা দেখছেন, এর বেল্ট ছাড়া গাড়ি বাংলাদেশে এই প্রথম। দ্বিতীয় নসিমন আছে বড় বড়, হয়তো ডিফেন্সিয়াল লাগানো বড় গিয়ার, আর এই ছোট্ট গিয়ার আমার আবিষ্কার, এটা বাংলাদেশে প্রথম। আবার দেখেন আস্তে 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 আবার ব্যাকে আসছে, সুন্দরভাবে যাচ্ছে, কোনো রকম সাউন্ড শব্দ কিচ্ছু নাই। এই দেখছেন পর্যাপ্ত পরিমাণ ভিড়ের জন্য জোরে যাওয়া যাচ্ছে না, অসুবিধা হচ্ছে। এই জায়গায় আবার সম্মুখে যাওয়া হচ্ছে,
সুন্দর চেয়ারটা দেখতে পাচ্ছেন আপনারা। তারপরে গিয়ার বক্সটার ছবিটা দেখলেন, ছবিটা দেখা যাচ্ছে। এই যে আসতে দেখেন ক্লাস লাগানো আছে। এইবারে হচ্ছে আকর্ষণীয় ব্যাপার, পাওয়ার টেলার। রাশিয়ান গাড়িতে যেমন চেন থাকে না, আমি অনেক পরিকল্পনা করে দেখছি যে একটা চেনের দাম 1000 টাকা এবং একটা চেন ছিঁড়লেই চেন কভার ভাঙে। এই চেন কভারের দাম আবার 2200 টাকা, বিয়ারিং ট্যারিং সহ এর খরচ 3000 টাকা প্রায়। কিন্তু একটা জমি চাষ করতে গেলে সবচেয়ে মন দুর্বল থাকে ড্রাইভারের, যে কখন নাকি চেন ছিঁড়ে যায়। দেখছেন চেনের ফাল আমি আস্তে আস্তে ঘোরাচ্ছি, সুন্দর পিনিয়ামগুলো ঘোরাচ্ছে। আর এত মজবুত পিনিয়াম লাগানো আছে যে 20 বছরের মধ্যেও ইয়া নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। প্রতি সিজনে একবার বিয়ারিং খাক আর দুর্বল হোক, বিয়ারিংগুলো খুলে গ্রিস করে দিতে হবে, অথবা দু একটা বিয়ারিং নষ্ট হলে পাল্টা দিতে হবে। দেখছেন এই যে আস্তে আস্তে ঘোরাচ্ছি, পিনিয়ামগুলো আপনার ঘোরা দেখছেন। কভারটাতে এত মজবুত করে করা হয়েছে, কভারের ওই পাশে 3 সুতা প্লেট দিয়া ব্লকগুলো সেট করা হয়েছে। আবার কভারের এই পারেও ঠিক 3 সুতা প্লেটের কভার, আপনার যে টিনের প্লেট থাকে ওই টিনের প্লেট বাদে 3 সুত প্লেটের কভার দিয়ে আবার দেওয়া হচ্ছে। এখন সব ঘোড়া দেখানো হলো, চেন কভারের গ্যাসকেট লাগানো হচ্ছে দেখেন গ্রিস দিয়ে। লাগানোর পরে এখন সেই স্টিল মাইল স্টিলের 3 সুত প্লেটটা যার সাথে ব্লক লাগানো আছে ওই বিয়ারিংয়ের মধ্যে ওই ব্লকগুলো ঢুকে যাবে। তারপরে আপনি চেন কভারটা সুন্দর সুষ্ঠুভাবে টাইট হবে। আর যেসবগুলো ছিদ্র দেখছেন এগুলো সব বড় প্যাচ, যে ছোট প্যাচ লাগানো থাকে সেই প্যাচ বাদ দিয়ে আবার বড় করে প্যাচ করা হয়েছে, মানে একটু মোটা প্যাচ, যাতে আপনার কোনো সমস্যা না। তাতে বোল্ট আছে অনেক, যত বোল্ট আছে এত বোল্টের প্রয়োজন হয় না, তারপরেও আমি এই বোল্টগুলো মোটিভেশন করে দেওয়া হয়েছে যাতে কোনো সমস্যা না হয়। এখন বিয়ারিংয়ে গ্রিস দেওয়া হচ্ছে, বিয়ারিংয়ে গ্রিস দেওয়ার পরে যাতে ব্লকের মধ্যে ঢুকতে সুবিধা হয়। এখন আপনারা দেখছেন ওই বিয়ারিং ব্লকটা, মাইল স্টিলের প্লেটটা এবং ব্লকের কভারটা সুন্দরভাবে সেটিং করা হচ্ছে। আচ্ছা, এই তো এখন বিয়ারিংটা ভেড়ানো হচ্ছে, কভারটা ভেড়ানোর পরে এখন কভার লাগানো হবে। এই দেখছেন এখন চারিদিককার নাটগুলো হেভি করে টাইট দেওয়া হবে। এদিকে ফাল লাগানো হয়ে গেছে। এই কভার লাগানোর পরে আপনার গাড়িটা চালানো দেখতে পাবেন। তো যাই হোক, দেখেন কত একটা পরিবেশ সুন্দর, শ্যাপটা বাড়া যেতে পারে। 2 সাইডে যে ফাঁক দেখছেন এই ফাঁকে আবার 2টা টুপি লাগানো আছে যাতে আপনার শ্যাপের সাথে আর এই কভারের সাথে না বাঁধে, এই জন্য 2টা টুপিও এর সাথে সেট করা রয়েছে। এইবার দেখেন আমরা জমি চাষ করতে গেছি একটা বাগানের মধ্যে, শক্ত মাটি। এই বাগান চাষ করে পরীক্ষা করা হচ্ছে যে চেনের কোনো শব্দ বা সাউন্ড হয় কিনা। এতে দেখা যাচ্ছে যে কোনো রকমের ঝাঁকি বা কোনো রকমের সাউন্ড কিচ্ছু নাই। এই একটুকু বোঝা যাচ্ছে না, গরম হচ্ছে না। আবার আরও একটা সুবিধা, মাত্র 1 পোয়া গিয়ার হলে আপনি এই গিয়ার বক্স চালাতে পারবেন, মাত্র 1 পোয়া। 1 পোয়া গিয়ার বই প্রিমিয়ামে যথেষ্ট। আবার ঘুরে এসে 1 পোয়া গিয়ার, বিয়ারিং নষ্ট হয় চেনের ঝাঁকনে, একটু শক্ত মাটি পড়লে খটখট করে সাউন্ড হয়, তাও চেনের ঝাঁকনে। যত রকমের সমস্যা হয় চেনের ঝাঁকনে। এখন এই চেন নাই প্রিমিয়ামের তেলের মতো, যেমন রাশিয়ান গাড়িতে চেন হেভি লোডে চলে কিন্তু চেন বাদে প্রিমিয়াম লাগানো আছে, ঠিক এই একই অবস্থা আপনি পাওয়ার টেলারেও আমরা খুব সুন্দর মোটিফাই করে এই কাজটা করা হয়েছে। এখন যে অবস্থা করা হয়েছে ইনশাল্লাহ 2-10 বছরের মধ্যে আপনি চেন কভার ফাটার কোনো চিন্তা ভাবনা নাই। এবং গাড়িতে আপনি চালাতে গেলে আপনি যে দুর্বলতা, কখন চেন ছিঁড়বে বা ভাঙবে, এই দুর্বলতাটা সবসময় গাড়িওয়ালার থাকে। আমি একজন মেকানিক্স, ইঞ্জিন সারি, আমি জানি যে অবস্থা হয়। আমি একজন খুব প্রশিক্ষণপ্রাপ্ত, বাংলাদেশে 20 জন মেকানিক সার্টিফিকেট পাইছে, তার মধ্যে আমি একজন সার্টিফিকেট প্রাপ্ত, প্রচুর ইঞ্জিন সারিছে। তো ব্যাপারটা এই আর কি। এখন ওনার সঙ্গে আলাপ করা হচ্ছে যে ভাই আপনার কেমন চাষ হলো। তো উনি বলছেন যে কোনো রকমের সমস্যা নাই, আমার একটা ঘাড়ের চেনও লাগা দেন, আমি চেন ছাড়াই পাওয়ার টেলার চালাবো, ডিসকার চেনও চালাবো, উপর কারো চেন, মানে চেন ছাড়াই যাতে একটা ফর্মুলা হয়। এটা হচ্ছে ঘাড়ের চেন পাওয়ার টেলারে, যারা চালান তারা চিনতে পারছেন। এতেও আমরা এখন প্রিমিয়াম করতে
আমি কেজের মধ্যে আবার লোকাল পেশাল এবং লোকাল এবং পেশাল আছে, আমি এই হাড়ির মধ্যে লোকাল পেশাল করে দিচ্ছি। তাতে আপনার যতই সাধারণ উঁচু রাখা পুস্তক বাচ্চারা এখানে লোকাল করে দিলে আবার এখানে রাস্তা তৈরি করতেন, পরে আবার পেশাল দিলে আবার গাড়ি আবার ঠিক বা আপনাদের উপকৃত পান, আমার ব্যবসা যেমন তেমন আপনাদের দোয়া পাচ্ছি আমি।